নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে আগস্ট মাস, যে মাসে মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আগস্ট মাসের শুরু থেকেই কিন্তু আপনাদেরই পঞ্চম স্থানের অধিপতি, সেই সঙ্গে দশম স্থানের অধিপতি শুক্র, যিনি কিন্তু বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হবেন ষষ্ঠ স্থানের ওপরে। মূলত এই যে ষষ্ঠ স্থান, যেটা কিন্তু দশমের নবম, যার ফলে কিন্তু এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই সেইটা কিন্তু উজ্জ্বল হবে। একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত উপদেষ্টা মূলক যে কোনো কর্মের সঙ্গেই যারা সংযুক্ত আছেন, হতে পারে ম্যানেজমেন্টের যে কোনো কাজ অথবা হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ, এবং সেই সঙ্গে হতে পারে শিক্ষকতা ইত্যাদির মধ্যে যারা ইনভলভ হতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। একই সঙ্গে এই সময়ে কিন্তু গুরুত্ব সেইটাও কিন্তু অনেকাংশে আপনাদের বাড়বে। সেই সঙ্গে যারা শত্রুতায় জেরবার হয়েছিলেন মূলত কর্মক্ষেত্রে, এদের ক্ষেত্রে অবশ্যই শত্রুতার বিনাশ, যেটা কিন্তু এই সময়ে অবশ্যই হবে। যদিও এই সময়ে বিশেষ করে আগস্ট মাসের সবচেয়ে বড় যে ট্রানজিট, সেটা হচ্ছে আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে মূলত চতুর্থ স্থানের অধিপতি মঙ্গল, যে মঙ্গল কিন্তু অষ্টম স্থানে অবস্থান করছিল কেতু সংযুক্ত হয়ে, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু ভীষণ ভাবেই আসছিল, এবং সেই সঙ্গে কিন্তু মায়ের শরীর নিয়ে অনেকেই কিন্তু বিব্রত হয়েছিলেন। যারা এই সময়ে বাড়ি অথবা ফ্ল্যাট মূলত কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে বারংবার একটা বাধা সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হচ্ছিল। সেই সঙ্গে যে কোনো কাজের ক্ষেত্রে বারংবার এই সময়ে বাধার সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছিল এই সময়। যে কাজ হয়তো আজকে হওয়ার কথা ছিল, হঠাৎ করে গিয়ে শুনলেন যে সেই কাজটি মূলত পোস্টপন্ড হয়ে গেল, অর্থাৎ কিনা ডিলে হয়ে গেল। এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করেছি। এখন আমরা দেখব আগস্ট মাস, যে মাসে কিন্তু মঙ্গল সঞ্চার করবেন আপনাদের নবম স্থানের ওপরে, যার ফলে এই সময়ে কিন্তু না হওয়া কাজ সেইগুলো কিন্তু অবশ্যই হতে আমরা দেখব। একই সঙ্গে কিন্তু এই সময়ে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রে অবশ্যই ভীষণ ভীষণ ভালো হতে চলেছে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময়ে মূলত সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। যাই হোক, আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সেই সময়ের সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো থাকবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের মূলত পরামর্শ ব্যতীতই। এখন বিষয় হচ্ছে, ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে এই সময়ে আপনি চেঞ্জ করবেন। এখন যদি সেই সময়ের গ্রহের অবস্থান সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। অর্থাৎ কিনা
যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে মকরের মূলত 4th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু 8ম স্থানে দীর্ঘদিন ধরে কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছিলেন, যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু মকরের ওপরে এই সময়ে ছিল। একই সঙ্গে কিন্তু এই সময়ে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছিল। যে কাজ হয়তো হওয়ার কথা ছিল, হঠাৎ করে গিয়ে শুনলেন যে সেই কাজটি মূলত পোস্টপন্ড হয়ে গেল। এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবারে আমরা দেখব সেটা হচ্ছে আগস্ট মাস, যে মাসের একেবারে শুরু থেকেই আমরা দেখব যে 5ম স্থানের অধিপতি এবং 10ম স্থানের অধিপতি শুক্র, যিনি কিন্তু মূলত 6ষ্ঠ স্থানে সঞ্চার করবেন, যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির জন্য যথেষ্ট শুভ সময় এটা। যারা বর্তমানে মূলত কর্মহীন আছেন, জবের জন্য আপনারা হয়তো এই সময়ে চেষ্টা করছেন, মাসের শুরুতেই শুক্রের এই যে সঞ্চার সেইটা কিন্তু মূলত আপনাদের এই যে প্রচেষ্টা সেইটাকে যথেষ্ট সফল করে তুলবে। অর্থাৎ কিনা অবশ্যই এই সময়ে শুক্রের সঞ্চারকে আপনারা গুরুত্ব দিন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়তেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। একই সঙ্গে বিপরীত লিঙ্গের কোনো মানুষের সহযোগিতা অথবা নতুন কোনো সম্পর্ক স্থাপন সেইটা কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করব। যারা শত্রুতায় জেরবার হয়েছিলেন এই সময়ে কিন্তু শত্রুতার বিনাশ অথবা এই সময়ে শত্রুতা মিটতেও কিন্তু আমরা লক্ষ্য করব। লোন যারা নিয়েছিলেন বা লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন, এই সময়ে কিন্তু লোন মিটতেও আমরা লক্ষ্য করব। যারা লোন নিয়ে অতিরিক্ত প্রেসারের মধ্যে আছেন, এদের ক্ষেত্রে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই আপনারা এই সময়ে সন্ধ্যার সময় একটি করে ঘিয়ের প্রদীপ আপনারা দেখান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে এই সময়ে দক্ষিণ পূর্ব দিকে কিন্তু নোংরা জমতে দেবেন না। যারা ভাবছিলেন যে মূলত একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, আপনারা চাইছিলেন যে প্যারালালি অন্য কোনো আর্নিং এর একটা ব্যবস্থা সৃষ্টি করতে, সেইটার জন্যও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময়। যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে ট্রান্সফার অথবা কর্মক্ষেত্রে মূলত পদ পরিবর্তন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় হতে চলেছে। অর্থাৎ কিনা এই সময়ে মূলত কর্মের কারণে বিদেশে যারা যাবেন ভাবছেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, সেই স্বপ্ন কিন্তু এই সময়ে অবশ্যই আমরা পূরণ হতে লক্ষ্য করব। লোন যারা নেবেন ভাবছিলেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু সেই লোন স্যাংশন হতেও আমরা লক্ষ্য করব। একই সঙ্গে অগাস্ট মাসের পর কিন্তু ব্যবসায়ী সেই অর্থ আপনারা ইনভেস্ট করতে পারবেন। আগস্টের সবচেয়ে বড় যে সঞ্চার সেটি হচ্ছে মঙ্গলের সঞ্চার, অর্থাৎ যে মঙ্গল 8ম স্থানে অবস্থান করছিল এবারে কিন্তু 9ম স্থানে সঞ্চার করবেন, যার ফলে আর্থিক দিক থেকে যে প্রেসারটা ছিল এবারে কিন্তু মূলত সেইটা বেশ কিছুটা কাটতে আমরা লক্ষ্য করব। ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে
বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। যারা নার্ভের সমস্যায় ভুগছেন অথবা সুগার অথবা মূলত থাইরয়েডের সমস্যায় ভুগছেন, মঙ্গলের সঞ্চার কিন্তু বেশ কিছুটা ডিস্টার্ব এই সময়ে করতে পারে। একই সঙ্গে এই সময়ে কিন্তু হাতে আঘাত প্রাপ্ত হতে পারেন। হঠাৎ করেই হাতে আঘাত লাগলো অথবা এই সময়ে মূলত পুরাতন কোনো ব্যথা এই সময়ে আবারও সৃষ্টি হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। হঠাৎ করে রেগে যাওয়া অথবা ধৈর্য হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। হঠাৎ করে রেগে গিয়ে রং সিদ্ধান্ত নিলেন, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। যেহেতু এই সময়ে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি শুক্র ষষ্ঠ স্থানে সঞ্চার করছেন, যার ফলে এই সময়ে মূলত সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। বিশেষ করে এই সময়ে পেটের সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। অবশ্যই এই সময়ে কিন্তু খাওয়ার প্রতি আপনারা নজর দিন। এই সময়ে এমন কিছু খাওয়া হয়ে গেল অথবা মূলত খাওয়ার অনিয়ম হলো, যার ফলে পেটের সমস্যা কিছুটা বৃদ্ধি পেল, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে জেরবার হয়েছিলেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেইটা কিন্তু কাটতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা আছেন, বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। নেক্সট আলোচনা করব শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির জন্য যথেষ্ট ভালো সময়, ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। নেক্সট আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। একই সঙ্গে এই সময়ে কিন্তু পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে, অথবা তো এই সময়ে স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটাও কিন্তু হতে পারে। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব দিক অবশ্যই আপনারা এই সময়ে পরিষ্কার রাখবেন। একই সঙ্গে যারা আর্থিক দিক থেকে যথেষ্ট প্রেসারের মধ্যে আছেন, এদের ক্ষেত্রে বলবো মূলত এই সময়ে অবশ্যই আপনারা শ্বেত চন্দনের যে ফোঁটা সেইটা আপনারা গলায় অথবা কপালে ইউজ করতে পারেন। একই সঙ্গে বাড়ির উত্তর দিকে মূলত একটি তুলসী গাছ আপনারা লাগাবেন। সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপ আপনারা দেখাতে থাকুন। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। সেই সঙ্গে এই সময়ে সোমবার এবং সেই সঙ্গে শনিবার করে আপনারা রুদ্রাভিষেক অবশ্যই করবেন। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করতে থাকুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে আপনারা শুনতে থাকুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
নমস্কার।